অ্যাকুরেট হয়ে যায়। তাহলে আর বাড়তি যে পুটিংটা এটা টাইলসের গায়ে থাকে না, জয়েন্টগুলো টাইলসের মতো একদম অ্যাকুরেট, মানে এটারে বলে হলো পয়েন্টিং পুটিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা পুটিংয়ের কাজ শুরু করেছি, বিক্সাল মারা শুরু। আগে এটা ভিজাইয়েছি, তারপরে পানি মারিছি, পানি মারার পরে এখন বিক্সাল মারা শুরু। বিক্সাল মারতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিক্সাল মারলে ভিতরে যে ময়লা এবং গুঁড়ো যেগুলো সিমেন্ট আছে এগুলো সব উঠে যাবে, এবং টাইলসের উপরে যে আলগা যে আবরণটা আছে সিমেন্টের, সেই আবরণটা উঠে যাবে। বিক্সালের প্রক্রিয়া শেষ হলে পানি মেরে ঝাঁটা দিয়ে কুড়োয় মুছে ফেলাবো। ফিনিশিং লুকটা দেখবেন কেমন আছে। সবাই আমাদের সাথে থাকবেন, পুরো প্রক্রিয়া ভিডিও আমার চ্যানেলে আছে। বন্ধুরা, সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখানো হচ্ছে যাতে আপনারা পরবর্তীতে এইভাবে পুটিং করতে পারেন। আমরা যেভাবে পুটিংটা করতেছি, প্রথমে আমরা পানির পরে পুরো জয়েন্টে আমরা বিক্সল দিয়ে কভার করেছি, এবং বিক্সল দেওয়ার পরে পুরো জয়েন্টগুলো আমরা সুন্দর পানির ভিতরে যে গুঁড়ো ময়লা এবং সিমেন্ট সেটা উঠেছি। এখন উপরে যে আবরণটা আছে টাইলসের, সেটা এই বিক্সলের পানি দিয়ে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছি। এরপরে আমরা পানি দিয়ে এর উপরে যে ময়লা এবং গুঁড়ো সব পুরো পরিষ্কার করে বের করে দেবো। তারপরে কিছু সময় রাখবো শুকানোর জন্য, তারপরে পুটিং করবেন। এভাবে যদি আপনারা পুটিং করেন তাহলে আপনার পুটিংটা অনেক দিন স্থায়ী হবে, এবং টাইলসের গ্লেজটাও ভালো থাকবে, পুটিংও কালো হবে না। পুটিংয়ের কাজ চলতেছে, আমরা পঞ্চ দিয়ে পুটিং করতেছি সাদা টাইলস। একে বলে হলো পয়েন্টিং পুটিং। এই যে তার তার দিয়ে টান দিলে হয় কি, এই গ্যাপের ভিতরে ঢুকে যে পুটিংটা টাইট হয়ে যায় এবং জয়েন্টটা অ্যাকুরেট হয়ে যায়। তাহলে আর বাড়তি যে পুটিংটা এটা টাইলসের গায়ে থাকে না, জয়েন্টগুলো টাইলসের মতো একদম অ্যাকুরেট, মানে এটারে বলে হলো পয়েন্টিং পুটিং। দেখতে পাচ্ছেন কিনা? আমি একটু স্লো করো, সবাই একটু দেখুন। দেখুন একটা জয়েন্ট দেখা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর।